শাপলা কি পাবে এনসিপি নাকি জাতীয় প্রতীকের নামেই আটকে যাবে ইসিতে? শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এই কোমল অথচ প্রতীকী ফুলটিকেই ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড়। নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি চায় শাপলা হোক তাদের নির্বাচনী প্রতীক, কিন্তু এই দাবির পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক। বেশিরভাগ বিতর্কের মূল প্রশ্ন, জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত শাপলা কি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে? তবে এনসিপির দাবি তারা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় ফুল হিসেবে শাপলাকে চাইছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, বাংলাদেশের নদী, প্রকৃতি আর জনমানুষের সঙ্গে যে ফুলটি সবচেয়ে বেশি জড়িয়ে আছে সেটিই শাপলা। তাদের মতে এই প্রতীক দেশের সংস্কৃতি, গ্রামীণ আবেগ এবং গণ আন্দোলনের প্রতিচ্ছবি। এনসিপি শুধু শাপলাই নয়, বিকল্প হিসেবে চেয়েছে কলম ও মোবাইল ফোনকেও, তবে মূল আকর্ষণ শাপলাই। আর এই পছন্দের পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা। তারা শাপলাকে গণ অভ্যুত্থানের মার্কা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। শুধু এনসিপি নয়, নিবন্ধিত দল নাগরিক ঐক্যও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে তাদের পুরনো প্রতীক কেটলি বাদ দিয়ে শাপলা অথবা দোয়েল পাখি গ্রহণ করার জন্য। তাদের আবেদনের পরপরই এনসিপি আবেদন করে, যেটি প্রতীক নিয়ে প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেয়। তবে নির্বাচন কমিশন এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কমিশনের কর্মকর্তারা জানিয়েছে, প্রায় ১৫০টি নতুন দলের নিবন্ধনের আবেদন এসেছে। এই প্রেক্ষাপটে ৬৯টি থেকে বাড়িয়ে ১১৫টি প্রতীকের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এই খসড়া তালিকায় শাপলাও অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু সেটি চূড়ান্ত হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। শাপলা নিয়ে আপত্তির পেছনে আছে সাংবিধানিক যুক্তিও। বিশিষ্ট আইনজীবী শাহদ্দিন মালিক মনে করেন, শাপলা জাতীয় প্রতীকের মূল উপাদান, তাই কোনো দলকে তা বরাদ্দ দেওয়া সংবিধানের স্পিরিটের পরিপন্থী। সাবেক নির্বাচন কমিশনারও এমন আশঙ্কা করেছেন। তবে পাল্টা যুক্তি আছে অন্য পক্ষেও, যেমন ধানের শীষ জাতীয় প্রতীকের অংশ হয়েও বিএনপির প্রতীক হতে পেরেছে, কাঁঠাল জাতীয় ফল হয়েও একটি দলের প্রতীক হিসেবে বরাদ্দ রয়েছে। এনসিপির নেতাদের মতে প্রতীক হওয়া উচিত এমন কিছু যেটি মানুষের আবেগ ও পরিচয়ের সঙ্গে মিশে যায়। আর শাপলা সে ধরনের এক প্রতীক, যা গ্রামের জলাশয়ে যেমন দেখা যায় তেমনি গ্রামীণ মানুষের অন্তরে আছে। তাদের আশা এই প্রতীক জনগণের চেনা মুখ হয়ে উঠবে। সব মিলিয়ে একদিকে রাজনৈতিক বার্তা, অন্যদিকে সাংবিধানিক বিতর্ক। শাপলাকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক টানাপোড়েন। শেষ পর্যন্ত এই প্রতীক কার হবে, আদৌ বরাদ্দ পাবে কিনা, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।